আজকে আমরা দেখব হাউ টু ইউজ ইন্টিজার ফর্মুলা। ইন্টিজার ফর্মুলা দেখার আগে ইন্টিজার মানে কি সেটা জানা উচিত। ইন্টিজার অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা। যেমন এখানে আমি দুটি কলামে, এই কলাম এবং বি কলামে দুটি ডাটা রাখছি, দুটোই সেম সংখ্যা। এখানে যে দশমিকের পরে যে ফ্র্যাকশন ফিগার আছে এটাকে রাউন্ড ফিগার আনতে হবে। রাউন্ড ফিগার আনার জন্য ইন্টিজার ইউজ করা হয়। আমরা অনেকেই জানি, যদি আমরা এভাবে সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট দশমিকটা তুলে দিই, সেক্ষেত্রে আমাদের এটা যে পূর্ণ সংখ্যায় চলে আসবে, দশমিকটা চলে যাবে। কিন্তু এখানে একটু পার্থক্য আছে। যখন আমরা এই সিস্টেমে এই যে পূর্ণ সংখ্যায় কনভার্ট করব, সেক্ষেত্রে আমাদের যদি যেমন 10.9 10.9 হলে এটা অটোমেটিকলি 11 নিয়ে নেবে। তারপর এখানে 70.5 হলে 71 নিয়ে নেয়, আর 10.66 হলে 11 নিয়ে নেয়। একটা প্রবলেম হচ্ছে এই সিস্টেমে করলে। এই জন্য এটা থেকে বাঁচার জন্য আমাদেরকে ইন্টিজার ফর্মুলা ইউজ করতে হয়। এটা কেমন? যেমন ইকুয়াল দিয়ে আমরা যদি আই এন টি দেওয়ার পরে যেটাকে আমরা ইন্টিজার করব, পূর্ণ সংখ্যায় কনভার্ট করব, ওই সেলটা সিলেক্ট করার পরে এন্টার চাপ দেব। দেওয়ার পরে আমরা সবগুলোর জন্য নিচে দিয়ে যদি টান দিই, এখানে একটা জিনিস লক্ষ্য করব, এটা হচ্ছে এখানে কিন্তু এই সংখ্যাটা 11 হয় নাই, এই সংখ্যাটা 9টা বাদ গিয়ে সরাসরি 10টা বসে গেছে। এখানে এই যে 71 হয় নাই, সরাসরি 70 বসে গেছে। এখানে 11 হয় নাই, সরাসরি 10টা বসে গেছে। কিন্তু এই সিস্টেমে করলে আমাদের এই ফর্ম এই সিস্টেম করলে আমরা পূর্ণ সংখ্যাটা পাবো না। আমরা এই যে যদি দশমিকের পরে 5 হয় বা 5 থেকে উপরে হয়, সেক্ষেত্রে 1 যোগ হয়ে যায়। আশা করি ইন্টিজার ফর্মুলাটা বুঝতে পারছে।